অবশেষে খাঁচাবন্দি হলো রয়্যাল বেঙ্গল টাইগার। যে বাঘবন্দি খেলা শুরু হয়েছিল রবিবার বিকেল থেকে, তারপরে খাঁচাবন্দি আমরা পেয়ে গিয়েছি। এখানে এডিএফও অনুরাগ চৌধুরী আছে, তিনি কতটা খুশি, কতটা খুশি? না, এটা তো অত্যন্ত খুশির খবর। গ্রামের মানুষের সহযোগিতা আমরা এই মুহূর্তে বাঘ যেটিকে আমরা ধরেছি সেটাকে নিয়ে যাচ্ছি, তারপরের পদক্ষেপ নেওয়া হবে পরবর্তী সময়। দীর্ঘ 15 ঘন্টায় বাঘবন্দি খেলার সমাপ্তি। মঙ্গলবার ভোর 3:32 নাগাদ খাঁচাবন্দি হয় মইপিঠের ত্রাস রয়্যাল বেঙ্গল টাইগার। অবশেষে ছাগলের টোপেই ধরা পড়ল বাঘিনী। এটা সুন্দরবনের বনকর্মীদের ক্ষেত্রে বড়সড় সাফল্য বলেই মনে করা হচ্ছে। খাঁচাবন্দি বাঘিনীকে দেখতে ভোর রাতে ভিড় জমান স্থানীয়রা। বাঘ দেখার জন্য সারা রাত প্রায় জেগেই কাটালেন তারা। বাঘিনী খাঁচাবন্দি হওয়ায় স্বস্তিতে গ্রামবাসী। বিভাগীয় বনাধিকারিক নিশা গোস্বামী জানান, বাঘিনীর আনুমানিক বয়স 10 বছর। পশু চিকিৎসক দ্বারা তার শারীরিক পরীক্ষা হওয়ার পর সেটি সুস্থ থাকলে তাকে জঙ্গলে ছেড়ে দেওয়া হবে। अराउंड 10 ইয়ার্স এজ হবে আর 3:30 নাগাদ ধরা পড়েছে। আমাদের টিম খুব ভালোভাবেই কাজ করে অ্যানিমালটাকেও রেস্কিউ করেছে, গ্রামটাকেও প্রোটেকশনটা দিতে পেরেছে। থরলি এটাকে চেক করব, থরলি চেক করার পরে যে ইট ইজ ডিম টু বি ফিট টু রিলিজ, তারপরে আমরা ওটাকে রিলিজ করব। বাঘ দেখলেন? হ্যাঁ বাঘ দেখলাম। এই অপেক্ষায় ছিলেন তো? হ্যাঁ। এখন কি চাইছেন? এখন তো ভালো, এখন যাই যে আমাদের একটু সুরক্ষা হয়েছে। কেমন লাগছে? ভালো লেগেছে। এই ভোর রাত অবধি জেগেছিলেন? হ্যাঁ। এখন কি নিশ্চিত পেলেন? স্বস্তি লাগছে। রবিবার বিকেলে মইপিঠ কোস্টাল থানার অন্তর্গত 9 নম্বর নগেনাবাদের মুলার জেটিঘাট সংলগ্ন বাঁধের উপরেই রয়্যাল বেঙ্গল টাইগারের দেখা পায় স্থানীয় এক যুবক। খবর পেয়ে ঘটনাস্থলে যায় রায়দিঘি রেঞ্জের বনকর্মীরা ও মইপিঠ কোস্টাল থানার পুলিশ। রবিবার সন্ধ্যাতেই প্রায় 300 স্কোয়ার মিটার জঙ্গল ঘিরে ফেলেছিল বনকর্মীরা। 3 দিক থেকে জাল দিয়ে ঘিরে ফেলা হলেও ঠাকুরান নদীর শাখা নদী ওরিয়ান নদীর দিকটা খোলা রাখা হচ্ছিল। দক্ষিণ রায় যাতে নদী টপকে বৈঠা ভাঙা জঙ্গলে তার নিজস্ব বাসস্থানে ফিরে যেতে পারে। যদিও রবিবার সকাল হতেই বন দপ্তরের কর্মীরা নিশ্চিত হন বাঘ নদী পেরিয়ে তার বাসস্থানে ফিরে যায়নি। সোমবার সকাল 11টা নাগাদ হঠাৎই বাঘকে লোকালয়ে ঢুকে পড়তে দেখেন বনকর্মীরা। আর তারপরের ঘটনা সকলেরই জানা। গাছের উপরে বৃদ্ধ কৃষক আর গাছের নিচে রয়্যাল বেঙ্গল টাইগার। প্রাণের ঝুঁকি নিয়ে কৃষককে বাঁচাতে গিয়েই বাঘের সামনে পড়ে যান অস্থায়ী বনকর্মী গণেশ সামল। তবে বাঘ খাঁচাবন্দি হলেও আতঙ্ক তাড়া করে বেড়াচ্ছে বৃদ্ধ কৃষককে। তার কথায় যে কোনো মুহূর্তে হানা দিতে পারে লোকালয়। হয়নি তো, রাতে ঘুমাতে পারেননি। বাঘ ধরা পড়ার খবরে কতটা খুশি? না খুব খুশি না, তবু এখন সন্ত্রাস আছে। ও তো যে কোনো মুহূর্তে আসতে পারে না, এই তো নদীর সামনে, আর তো আসতেছে তো। তবে আরেকটা এখানে ছিল, সেটা যদি ওপারে চলে যায় তাহলে ভালো হলো, যদি থাকে আবার আমাদের একটু সন্ত্রাসে থাকলো। আর দ্রুততার সঙ্গে খাঁচাবন্দি বাঘিনীকে একটি ইঞ্জিন ভ্যানে চাপিয়ে নিয়ে যাওয়া হয় নগেনাবাদ 9 নম্বর মুলার জেটি ঘাটে। সেখান থেকেই বাঘিনীকে লঞ্চে করে বনি ক্যাম্পের উদ্দেশ্যে রওনা দেন বন দপ্তরের কর্মীরা। বাঘ খাঁচাবন্দি হওয়ায় স্বস্তির নিঃশ্বাস ফেলেছে মইপিঠের নগেনাবাদ 9 নম্বর গ্রামের বাসিন্দারা। যদিও পুরোপুরি আতঙ্ক কাটেন, কারণ তারা প্রমাদ গুনছেন যে কোনো সময় যে কোনো মুহূর্তে আবার বাঘ নদী পেরিয়ে গ্রামে আসতে পারে। শারীরিক পরীক্ষার পর অবশেষে মইপিঠের ত্রাসকে ছাড়া হয় সুন্দরবন টাইগার রিজার্ভে। দক্ষিণ 24 পরগনার মইপিঠ থেকে তমাল সরকার, ক্যালকাটা নিউজ।